আগে ভিডিওটা দেখুন কি বলে। এখন আমার যে কাগজপত্র দিচ্ছে সব আমার ওয়াইফকে ডুপ্লিকেট কাগজপত্র। এখন চেক করার পরে দেখা গেল আমার অ্যাকাউন্টে শুধু 1400 টাকা আছে। 10 কোটি টাকা নিয়ে পালানোর 5 দিন পার হলেও ধরা ছোঁয়ার বাইরে নরসিংদীর রায়পুরায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট সততা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম লিটন প্রতিদিন ব্যাংকের সামনে এসে কেউ না কেউ করছেন হাজারি। এদিকে গ্রাহকদের টাকা আত্মসাতের কারণে আত্মহত্যা করেছেন সেলস ম্যানেজার আব্দুল কাইয়ুম। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্যছবিতে ইমরুল কাসেম। ভাই সকলকে অনুরোধ করতেছি আমার ভিডিওটা শেয়ার করে দিন এবং সকলকে জানিয়ে দিন টাকা ব্যাংকে থাকবে না, টাকা থাকবে আপনার বাড়িতে। কারণ এমন একদিন আসবে আপনার টাকা সহ ব্যাংকের এজেন্সিরা উধাও হয়ে যাবে ভাই, তখন আপনার কান্না ছাড়া আর কিছু করার থাকবে না। আমি বিচার চাই আর আমার টাকা চাই। গ্রাহকদের আহাজারি ও তাদের চোখের পানি বলে দেয় কতটা কষ্ট করে জমানো পুঁজি আমানত রেখেছিলেন নরসিংদীর রায়পুরার আলগিবাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট সততা এন্টারপ্রাইজে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই, যে 10 কোটি টাকা নিয়ে চলে গেছে তার কোনো বিচার হবে না, তাকে খুঁজেই পাবে না, কিসের আবার বিচার করবো? ওটা বাংলাদেশ বা এটা বুঝতে হবে। আপনার টাকা ব্যাংকে পড়ে থাকলে আপনার টাকা তুলে নিয়ে আসেন, কারণ একদিন দেখবেন আপনার টাকা উধাও হয়ে গেছে, তখন আপনি যত জিডি করেন যত মামলাই করেন এই টাকার ফেরত পাইবেন না। তো সময় থাকতে সময়কে মূল্য দিন এবং আপনার টাকা আপনি তুলে নিয়ে আসুন, আপনার টাকা আপনার ঘরে থাকবে। গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শহীদুল ইসলাম লিটন। ভুক্তভোগীরা জানায় নগদ জমা ও ডিপোজিট সহ বিভিন্ন মারফতে প্রায় 10 কোটি টাকা নিয়ে পলাতক শহীদুল। এরপর থেকে বন্ধ প্রতিষ্ঠানটি। এতে ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগীরা। মোট আমার 15,90,000 টাকা এই অ্যাকাউন্টের লাগছে ডাক বাংলা। হাতে ফিঙ্গার লাগছে, ফিঙ্গার না লাগা পরে আমারে একটা সিলিভার কাগজ দিয়ে গেছে, কালকে আমি লয়ে আসছিলাম। মানে আমার 3 লাখ টাকা লয়ে গেছে, মানে আমার 3 লাখ টাকার 3 লাখ টাকা আছে, আমি বিচারও চাই যে হ্যাঁ ঠিক আছে আপনার 8 লাখ টাকা পুরোপুরি আছে, 8,582,000 টাকা আমার আপনার পুরোপুরি আছে, আপনার টাকার কোনো সমস্যা নাই। এ কথা বলে আমি গেছি গা, আইসি পরে রোববারে ব্যাংক বন্ধ। আমি বৈরব গেছি, নরসিংদী গেছি, যাওয়ার পরে আমার 79,000 টাকা পাইছি। আমি আমার 8,582,000 টাকা থেকে আমি 79,000 টাকা পাইছি, আর আমার 7,11,000 টাকা নাই। মোট আমার 16 লাখ টাকা আছে 4 জনে মিলে। দেশের নাম করা একটা ব্যাংক প্রতিষ্ঠান যদি এত এত টাকা নিয়ে উধাও হয়ে যায়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কি করবে? এই যে 10 কোটি টাকার মধ্যে 60% টাকা প্রবাসীদের, এত এত টাকা প্রবাসীদের টাকা ব্যাংক থেকে চুরি করে নিয়ে যাইবো, মানে আমাদের কোনো কিছু বলার নাই ভাই। আমরা কি বলবো ভাই? আমরা কারা? আমরা কে ভাই? বাংলাদেশের আমরা কিছু হই? আমরা কিচ্ছু হই না ভাই। আমরা প্রবাসে কত কষ্ট করে কাজ করে টাকা জমাই, দিনকে রাত বানিয়ে রাতকে দিন বানিয়ে আমরা এই প্রবাসে কাজ করি, দিনে এক বেলায় খেয়ে আমরা এই টাকা জমাই ভাই। তাহলে আমাদের টাকা কেন তোরা নিয়ে চলে যাবি গা? টাকাটা কি তোর বাবের ছিল যে তোরা এই টাকা নিয়ে উদয় হয়ে গেলি গা? এখানে অনেক কষ্ট করে এই টাকা জমাইতেছি ভাই আমরা প্রবাসে। আর চাপ সইতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করেন। ব্যাংক কর্তৃপক্ষ সকল দায় ভার যা কিছু আছে সব কিছু আমার আব্বুর উপর চাপাই দিছে, মানে A to Z। তাকে মেন্টালি অনেক প্রেসার দিছে, যার জন্য সে খাওয়া দাওয়া টোটালি বন্ধ, সব কিছু অফ করে দিছে। মানে রাতে সারা রাত কান্না করছে। ফোর্স করে বলছে যে আপনি টাকা দিবেন, আপনি সবকিছু দায়ী, এবং ডিট করে রেখে দিচ্ছে, সিগনেচার করে রেখে দিচ্ছে যে আপনি সবকিছুর জন্য দায়ী। উনি এই হতাশাগ্রস্ত থেকেই পরের দিন শনিবার সকাল 20 তারিখ সকাল 8টায় নিজ বাড়িতে বিষ খায়া। তবে অর্থ আত্মসাতের বিষয়ে এখনো